দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন বলাগড়ের বিধায়ক। বলাগড়ের বিজেপি বিধায়ক সুমনা সরকার মগরা হাসপাতালে রোগী কল্যাণ কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনচুরা মগরা ব্লক অফিসার রাজীব পোদ্দার, বিএমওএইচ শুভদীপ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। বিধায়ক হাসপাতাল চত্বর পরিদর্শন করেন, উপস্থিত রোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। রোগীদের খাবার পরিবেশনকারী কর্মীরা রান্নাঘরের সমস্যার কথা জানান এবং বেতন বৃদ্ধির দাবি জানান। পরিদর্শন শেষে তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সমস্যা নিয়ে আলোচনা করেন। বিধায়ক বলেছিলেন যে 15 বছরের জঞ্জাল পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে। টিএমসি সরকার গত 15 বছরে শিক্ষক, স্বাস্থ্য এবং অন্যান্য বিভাগে দুর্নীতি লিপ্ত করেছিল। পুরো সিস্টেম ভেঙে পড়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। হাসপাতালের অনেক জায়গায় ময়লা, অনিয়মিত যানবাহন পার্কিং এসব দেখে হাসপাতালের কর্তৃপক্ষকে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন বিধায়ক। উপযুক্ত পার্কিং স্পট তৈরি করতে বলেন। হুগলির মগরা থেকে রাজেশ দেবনাথ। আজকে তো বলাগড়ে এমএলএ ম্যাডাম এসেছিলেন, আপনাদের সঙ্গে দেখান, আপনার কি অভিযোগ করলেন? আমরা ম্যাডামকে অভিযোগ করেছি আমাদের কিচেনে যে সমস্যা আছে, জল জমে বর্ষা হলে তো কোনো জিনিস আমরা চাইলে এখানে পাই না। তো ম্যাডামকে বললাম, ম্যাডাম বললো তাহলে আমরা ব্যবস্থা নিচ্ছি এই নিয়ে। দিয়ে এবার খাবার দাবার আমাদের যেমন হয় সেরকম ম্যাডামকে খাবার আমরা দেখিয়েছি, ম্যাডাম দেখে গেলে বললো ঠিক আছে। এবার বর্ষাকালে হাঁটু অব্দি জল হয়, ঘরের মধ্যে জলে ভর্তি হয়ে থাকে, আমরা তাতেই রান্না করি। গ্যাস নেই, গ্যাসের এত ক্রাইসিস চলছে, হসপিটালে রান্না করি, গ্যাস আলাদা বললেও গ্যাস দেয় না। ম্যাডামকে জানালাম, এবার দেখি কাঠে রান্না করছি, আছে রান্না করি, এইভাবেই চলছে আমাদের। নাকি পেশেন্টদের রান্না খাওয়া তৈরি? হ্যাঁ, পেশেন্টের রান্নাই হচ্ছে প্রতিদিন। কত পেশেন্ট? এবার পেশেন্ট কোনোদিন 2টো, কোনোদিন 3টে, কোনোদিন 5টা। পেশেন্টের পরিস্থিতি এরকম, পেশেন্ট এখন থাকেই না। বললে পরে বলে আমরা রাখতে পারছি না, আমাদের হচ্ছে গিয়ে স্যার বারণ করেছে, বেশি রাখা যাবে না। এখন ওপর থেকে ফ্যান নেই, কিছু নেই, পেশেন্টরা বলছে আমরা থাকতে চাই না, রেফার করে দেয়, পেশেন্ট আসলে রেফার করে। আপনাদের কিচেনে প্রচুর সমস্যা? হ্যাঁ, আমাদের কিচেনের তো সমস্যা, এই প্রচুর সমস্যা, কি বলবো, সেই এত হারে কিচেনের সমস্যা। একটু ব্লিচিং, একটুখানি ফেনাইল চাইলে পরিষ্কার করার জন্য এইগুলো পর্যন্ত দেয় না। ম্যাডামকে জানালাম, এবার জল হয় আর হচ্ছে। ম্যাডাম কি আশ্বাস দিলেন? ম্যাডাম বললাম আমরা এই দীর্ঘ 15 বছরে কিছু হয়নি, এবার আমি তো এই 15 দিন এলাম, এবার দেখছি ব্যবস্থা করে দেবো। আপনার নাম? আমার নাম হচ্ছে গিয়ে বিভা সাঁতরা। আপনি এখানকার হচ্ছে গিয়ে কিচেন খাবার ফুড। ভিডিও সাহেব ছিলেন, কি বিষয়ে একটু চর্চা? হ্যাঁ, আজকে আমাদের মগরা হসপিটালে রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল। সেখানে বিডিও সাহেব, আমি, আমাদের লোকাল থানার যিনি অফিসার উনি ছিলেন, এবং আমাদের যেহেতু এটা বলাগড় বিধানসভায় মগরা হসপিটালটা, তো আমাদের বলাগড়ের বিধায়ক ম্যাডাম সুমনা ম্যাডাম এসেছিলেন। তো উনি ভিজিট করলেন, উনি কিছু পয়েন্ট রাখলেন যে এই হসপিটালে যে সার্ভিসগুলো আরও এক্সট্রা বাড়ানো যায়, যাতে আমাদের যে ডেলি 400 থেকে 500 পেশেন্ট আসে, সেটা যাতে আরও বেশি করে মানুষ আমাদের এই হসপিটালে সার্ভিসটা নেন, তাদের যাতে পকেটের টাকা কম খরচা হয়, সেই জন্য উনি বললেন যে আরও কিছু সার্ভিস এখানে বাড়ানোর চেষ্টা করবেন। তো উনি দেখছেন ব্যাপারটা, তো এটুকু। এরপরে উনি যেরকম যা আমাদের জানাবেন আমরা সেই মতো সার্ভিস, যা আপনি বললেন যে সার্ভিস ভালো করে মেনটেন করার জন্য, আমরা সেটা সবসময় চেষ্টা করি, ভবিষ্যতেও সবসময় করব। ইনফ্রাস্ট্রাকচার তো সেরকম নেই হাসপাতালে দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের গ্রামীণ হাসপাতাল, আমাদের সরকারের যেরকম পলিসি থাকবে সেরকম আমরা পাবো। উনি বললেন ব্যাপারটা উনি দেখবেন, তো যা নতুন ফেসিলিটি আরও যাতে ভালো করা যায়, এই হাসপাতালকে আরও মানে আরও বড় হসপিটালে কনভার্ট করা যায়, যাতে আরও বেশি করে সার্ভিস হয়, সেটা উনি তো একটা ক্লিননেস নিয়েও কথা বললেন। হ্যাঁ, হসপিটাল যেন রেগুলার পরিষ্কার থাকে, এবং আমাদের হাসপাতালের যে এরিয়াটা অনেকটাই বড়, অনেক গাছপালা, সুন্দর গাছপালাও আছে, কিন্তু কিছু আগাছাও আছে, তো সেইগুলো আমরা চেষ্টা করি। এবং লোকাল পঞ্চায়েতের যে ডিআরপি মেম্বার, তারাও এসে সপ্তাহে হয়তো পরিষ্কার করবে, ওটাই উনি বলে গেলেন। বিডিও সাহেবের সাথেও কথা বলেছি। তো আমরা চেষ্টা করবো যে এই হাসপাতালে সার্ভিস যেরকম মানুষ চাইছে এবং হচ্ছে, সেটা রাখার, বজায় রাখার, এবং তার থেকেও আরও ভালো, বেটার। কী নাম? আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী, বিএমওএইচ চিনচুরা মগরা। দিলেন কি ভিজিট নয়, আজকে আমাদের আরকেএসের মিটিং ছিল। তো আজকে প্রথম দিন আমাদের বিডিও সাহেব ছিলেন, থানার প্রতিনিধি ছিলেন, এবং আরও সমস্ত আধিকারিকরা, মেডিকেল অফিসার, যেটা আমাদের কমিটি অ্যাকচুয়ালি মেন যে কমিটি আরকেএসের, সেই কমিটির যারা মেম্বার্স এবং যারা ছিল, আমাদের জেলা থেকেও এসছে, উনিও ছিল। হসপিটালগুলোর অবস্থা ভীষণ খারাপ, মানে পরিকাঠামো তো নেই, ইনফ্রাস্ট্রাকচার তো ভীষণ, সত্যি ভীষণ পুয়ার।
এবং বিভিন্ন দেখতে পেলাম ভেতরে ভীষণ নোংরা আবর্জনা, কোনো ম্যান পাওয়ার নেই, কোনো কিছু নেই। হাসপাতালে সত্যি কথা বলতে বিগত সরকার স্বাস্থ্য পরিকাঠামোকে পুরো ভেঙে চুরমার করে দিয়েছে। শিক্ষা স্বাস্থ্য কোনটা নিয়ে বলবো বলুন না, দুর্নীতিতে ভর্তি। আমি গতকাল বলাগড় গ্রামীণ হসপিটালেও বসেছিলাম, সেখানেও সেম ডিওএমএইচকে বললাম, আজও বললাম। আজকের মিটিংয়ে আমাদের অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দিন সেটা আমরা ফলপ্রসূ করবো, যাতে মানুষ পরিষেবা পায়। স্বাস্থ্য, মানুষের বেঁচে থাকার জন্য স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা এগুলো খুব জরুরি। সেই ন্যূনতম চাহিদাগুলো বিগত সরকার মেটাতে পারেনি। বর্তমান সরকার মানুষ জনতা জনার্দনের সরকার, যার মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে দেখতে থাকুন, সমস্ত কিছুর আমূল পরিবর্তন ঘটবে। 15 দিনে কত ঘটেছে আপনারা দেখছেন, আগামী দিন আরও পরিবর্তন ঘটবে। আর এই স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য এ ব্যাপারে আমাদের সরকার যথেষ্ট সচেতন। এটুকু বলতে পারি।